আমার শিক্ষা জীবন নিয়ে তো আপনাদের কারো জানা নাই। একজনে ফেসবুকে মূর্খ লেখেন, আরেকজনে যায় পক্ষ নিয়ে ওর লেগে যায়। এরপরে ও আরো বেশি মূর্খ, আপনি আরো বেশি শিক্ষিত। আমি কি কোনো সময় আপনার করে কইছি যে আমি শিক্ষিত যে আপনারা মূর্খ প্রমাণ করবেন, বা আমি কি বলছি মূর্খ যে আপনারা আমাকে শিক্ষিত প্রমাণ করতে যাবেন আপনাদের কাছে? দরকার নাই তো। যারা অলরেডি বিদ্বান রয়েছে তাদেরকে গুরুত্ব দেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে বেশিরভাগই আমার যদিও মাদ্রাসার প্রোগ্রাম, মাশাআল্লাহ তাআলা এই মাদ্রাসা সম্পর্কে আজকে মানে মোটামুটি আসরের পর থেকে আপনারা শুনতেছেন, মাগরিবের পরে শুনেছেন, ইশার পরে শুনেছেন। দেখেন, আপনি একটু জেবে হাত দেন তো সবার। কার জেব থেকে কি বাইরে, একটু বাইর করেন তো। নিজের জেবে হাত দেন, কারো জেবে হাত দেন না। একটু দেখেন তো কার জেব থেকে কি বাইরে হয়, কার জেব থেকে কি বাইরে দেখেন তো। মানি ব্যাগ কি বাইরে হয়? মানি ব্যাগ। মোবাইলের বাদ দিলে আর কি বাইরে হয়? মানি ব্যাগ। এই মানি ব্যাগ কার? আপনার জেবের মানি ব্যাগ কার? আপনার। আপনার মানি ব্যাগের ভিতরে যা আছে এগুলো কার? কার? আমার। সো আপনার এই জীবনটাকে যদি একটা ঝুড়ি ধরেন, এই জীবনটাকে যদি একটা বাক্স ধরেন, এই জীবনটাকে যদি একটা ব্যাগ ধরেন, এই ব্যাগটা কার? আপনার। এর ভিতরে যা রাখবেন তা কার? এর ভিতরে যদি ইয়াবা রাখেন এটা কার? আর এর ভিতরে যদি টাকা, ডলার, রিয়াল রাখেন কার? আপনার। ওই জীবনটাকে একটা ব্যাগ ধরেন, ওটার ভিতরে আপনি যদি জানা রাখেন, ব্যভিচার রাখেন, মদ রাখেন, ঘুষ রাখেন, জুয়া রাখেন, গালিগালাজ, মারামারি, মিথ্যা, অপমান, অপদস্থ হওয়া, অশ্লীলতা, মানে একটা বিশৃঙ্খলতা রাখেন, এগুলো কার হবে? আর এখানে যদি কোরআন তেলাওয়াত রাখেন কার হবে? এখানে যদি ইসলাম শিক্ষা রাখেন কার হবে? এটা এখানে যদি বাচ্চা কাচ্চাকে লালন পালন, সুশিক্ষায়, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহর সাথে পরিচয় করায় দেন, এই ইনভেস্টমেন্ট কার হবে? সিদ্ধান্ত আপনাদের। যাই হোক, আমি অশ্লীলতা নিয়ে সামান্য কিছু কথা বলবো। আমি এতটুকু বুঝতে পারি, এখন মানুষ বুঝে গেছে যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর, আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর নাই। কোন মানুষ কোনো কিছু পড়ে ফু দিয়ে দেবে, কেউ কিছু হয়ে যাবে, এখন আর এটা মানুষ বিশ্বাস। আমি কি এতটুকু আস্থা রাখতে পারি? এখনকার মানুষ এটা বিলিভ করে যে আমার চাকরি বাকরি, সন্তান, সুস্থতা, এগুলো তাকদীর কে ঠিক করে? পরিবর্তনকারী কে? পরিবর্তনের ক্ষমতা কার? এটা বিলিভ করেন তো? যাক, আলহামদুলিল্লাহ। এগুলোর সাথে শিরক রিলেটেড। কেমন? কি রিলেটেড? শিরক রিলেটেড। আমি আস্থা রাখতে পারি 2024 সালে এসে মানুষ বুঝে গেছে যে ও খেলে আমার পেট ভরে না, ও কিছু পড়ে কোথাও বাক্সের ভিতরে করে আমার হাতে পায়ে লাগাই দিবে আর আমার কিছু হয়ে যাবে উন্নতি। এইটা মানুষ বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। যারা বোঝেনি আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। তাদের সন্তানরা তাদের হিদায়াতের সর্বোত্তম ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানে যারা আসছে অধিকাংশ যদি আমি দাঁড় করাই 30-এর নিচে হবে না। আজকে যারা আছেন, যদি আমি এখন দাঁড় করানো শুরু করি, 30 বছরের নিচেই হবে না আপনারা। সো আপনারা আপনাদের বাবা মায়ের জন্য হিদায়াতের মাধ্যম হন। আর মাদ্রাসা তো লাগবে, এখানে সুবিধা হয় না, অন্য কোথাও হয়, একটু কষ্ট হলো এখানে আসতে, যেখানে আসতে জানবে। কিভাবে বলবো আপনাকে? ইংলিশ মিডিয়ামে দিলে কি পড়াবে? ইংলিশ। বাংলা মিডিয়ামে দিলে কি পড়াবে? অ্যারাবিক মিডিয়ামে দিলে কি পড়াবে? অ্যারাবিক। আর যদি কেউ বলে যে আমি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবো, তাহলে সে সবগুলোই কিছু 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 টাচ আপ করবে। কেমন? কোনোটাতে এত বেশি পারদর্শী করতে পারবে না সে, স্পেসিফিকেশন ছাড়া। আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে। বাচ্চাকে আপনি কি বানাবেন, মাওয়াহিদ নাকি মুশরিক? বাচ্চাকে আপনি কি আহলুল সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অ্যাকুরেসির সাথে আপনি ওকে ইলম অর্জনে সহযোগিতা করবেন, নাকি যা খুশি তা সুন্নত বলবে আর করবে এমন করে বলবেন? এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার বাচ্চা এখানে গেলে কি শিখবে, কিসের উপরে বেস করে শিখবে, কম শিখবে, বেশি শিখবে,
কম পারবে, বেশি পারবে, খুব উন্নত হবে, খুব উন্নত হবে না, মানুষ হবে, মানুষ হবে না, এগুলো তো অনেক পরে রেজাল্ট। বাট টুডে, আজকের দিনে আপনি তো সিদ্ধান্ত নিতে হবে আপনি ওকে কি বানাবেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি এজ এ ইয়াং, বাবুর নিজে ইয়াং বলতে হয় না, বয়স কম হয় না, মরার বয়স হয়ে গেছে অনেক আগে আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদেরকে যুবক মনে করে যেটা বুঝতে পারি, দুইটা অপরাধের সাথে আমরা জড়িত। কয়টা? অধিকাংশ যুবক আমরা দুইটা অপরাধে জড়িত। আমাদের অপরাধের ক্যাটাগরি অনেক বেশি না, তবে আমাদের অনেক বেশি মানুষ এই অপরাধের সাথে জড়িত এবং অনেক বারবার আমরা জড়িত। ইভেন আমার যে বোনরা ওখানে শুনছে, আমি আগেই বলে দিই, আমার কাছে মহিলা পুরুষের ওয়াজ তেমন ভিন্ন নাই, আমি জানি না আলাদা করে। সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা, সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা, সম্পদে ভাগ মহিলা পুরুষের আলাদা, মানে পিতৃ সম্পদ বাপের পক্ষ থেকে পায়, রুজি রোজগার এখানে মহিলা পুরুষ দায়িত্ব ভাগাভাগি হয়ে গেছে, কে কার দায়িত্ব আর কার দায়িত্ব না। যেমন ভাগাভাগি হয়েছে, কে মা হবে কে বাপ হবে, আল্লাহ উপর থেকে ফিক্স করে দিয়েছে। পুরুষ চাইলেও মা হতে পারে না, মহিলা চাইলেও বাপ হইতে পারে না, ও চেষ্টা করেও পারবে না। এভাবে আল্লাহ আরো কিছু বিধান এভাবে বাধ্য, স্পেসিফিক, মানে বডির সাথে রিলেভেন্সি নাই, কিন্তু এগুলো আল্লাহর বিধান। আল্লাহকে কে ভয় করে আর কে ভয় করে না তার পরীক্ষা। যেমন রুজি রোজগার জিম্মেদার কে? দাতা আল্লাহ। পৃথিবীতে মহিলা পুরুষের মধ্যে জিম্মেদার কে? মা আর বাপের মধ্যে কে জিম্মেদার? ভাই আর বোনের মধ্যে কে জিম্মেদার? ভাই। ছেলে আর মেয়ের মধ্যে কে জিম্মেদার? এরকম সামান্য কিছু বিষয় ছাড়া বাকি সবকিছু মহিলা পুরুষের সমান। নামাজ সমান, রোজা সমান, জানা করতে মহিলা লাগে পুরুষ লাগে, দুইজন মিলিত হলে তো জানো। আমি সারাদিন এই ছেলের সাথে বসে থাকবো, জানা কেন হবে? আমি ছেলের সাথে হ্যান্ডশেক করবো, কোলাকুলি করবো, জানা কেন হবে? আমার বন্ধু আমরা দুজন ছেলে, আমরা সারা দিন ঘুরতে বেরোবো কোথাও, একসাথে হয়তো একটা হোটেলে এক রুমে দুইটা সিঙ্গেল বেডে দুজন শুয়ে আছি, বসে আছি, লুঙ্গি পরে আছি, গেঞ্জি গায়ে আছে বা গায়ে নাই, আমি আর আমার বন্ধু, জানা কেন হবে? ওয়াই? কোন এক মেয়ে আর কোন এক ছেলে যখন হ্যান্ডশেক করবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তারা স্বামী স্ত্রী নয়, তারা ভাই বোন নয়, আপন। জানা কোন এক মেয়ে কোন এক ছেলে বিবাহ করেনি, অথচ আপন চাচাও না, আপন জ্যাঠাও না, আপন মামাও না, আপন ভাইও না, আপন ভাগিনাও না, আপন ভাতিজাও না, বাপও না, দাদাও না, নানাও না, অথচ দুজন হাত ধরে হাঁটাহাঁটি করছে রাস্তায়, তখন জানা? তখন কি জানা? আমার এতটুকু বুঝে চলে আসছে যে ইসলামে মহিলা পুরুষের ওয়াজ তেমন বেশি পার্থক্য নাই। বেশিরভাগ অপরাধ পুরুষ আর মহিলার জন্য 100% সমান অপরাধ। বেশিরভাগ ইবাদত ফরজ মহিলার পুরুষের সমান। এবার আপনি যাকাত বলেন, হজ বলেন, তৌফিকের কথা আমি বলছি না, বিধানের কথা বলছি। সালাত বলেন, ঈমান বলেন, পর্দা বলেন, নেশা বলেন, আপনি কি বলবেন? সবই তো সমান। আমি বোনদেরকে বলবো এবং আমার ভাইদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন এদেরকে, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমি যে দুটো অপরাধের কথা বলছি এগুলো বলে দেই। একটা হচ্ছে জিনা আর একটা হচ্ছে নেশা। একটা হচ্ছে কি? আপনি আজকে নিজেকে বিচার করেন, আপনার ভিতরে কয়টা অপরাধ আছে? হ্যাঁ, আরেকটা অপরাধ আছে পুরুষদের। কার? রুজি রোজগারে হালাল হারাম মানতেছে না। রুজি রোজগার আর কি মানতেছে না? হালাল হারাম মানতেছে না। এটা থার্ড। কারণ এদেশের ছেলেরা রোজগারই হয় 25 বছর বয়সে। এর আগে তো বাপ মনে করে খোকা কিচ্ছু বোঝে না।